হ্যালো, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো মাধ্যমিক ভৌতবিজ্ঞান ৭ম অধ্যায় পরমাণু নিউক্লিয়াস। এখান থেকে কিন্তু মোট 5 মার্কস মানে 5 মার্কের কিন্তু প্রশ্ন আসছে। কী কী প্রশ্ন থাকছে না, এমসিকিউ থাকছে কিন্তু একটি, ভিএসএ ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন থাকছে একটি, যেটাকে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলে থাকি, আর লং অ্যান্সার টাইপ বিশদ উত্তরধর্মী প্রশ্ন থাকছে একটি 3 নাম্বারের। তাহলে মোট থাকছে কিন্তু 5 নাম্বার, এমসিকিউ এর জন্য 1, ভিএসের জন্য 1, লং অ্যান্সার টাইপের জন্য 1। এই হচ্ছে মোট কিন্তু 5 নাম্বারের এখান থেকে প্রশ্ন থাকছে। এমসিকিউ এর জন্য আমি ভিডিও আপলোড করব 1 নাম্বারের জন্য যে প্রশ্ন। ভিএস এবং এল এর জন্য এখানে আমি অলরেডি প্রশ্ন রেডি করে রেখেছি এবং ভিএস এর কিন্তু অ্যান্সার আমি তৈরি করে রেখে দিয়েছি। তাহলে পূর্বের নির্ধারিত কথা মতোই কিন্তু সাজেশান বলতে পারো বা ইম্পর্টেন্স প্রশ্ন বলতে পারো, সেটা কিন্তু করে রেখে দিয়েছি। তার সাথে সাথে আরও একটা কথা বলে রাখি, নেক্সট চ্যাপ্টারও কিন্তু এর একই রকমভাবে প্রশ্ন উত্তর নিয়ে আসতে চলেছে এবং এখানে কিন্তু প্রশ্ন একটু বেশি রেখে দিয়েছি। কারণ হচ্ছে, তোমরা যদি মনে করো ভৌতবিজ্ঞানে 100 পাবো, সেক্ষেত্রে কিন্তু কোনো প্রশ্নই বাদ দেওয়া চলবে না পড়ার ক্ষেত্রে। তাহলে 100 পেতে গেলে কিন্তু সমস্ত ধরনের প্রশ্নই পড়ে রাখতে হবে। যতটা সম্ভব চেষ্টা করেছি আমি সব প্রশ্নগুলো এক জায়গায় করে তোমাদের সামনে উপস্থাপন করতে। চলো তাহলে দেখে নেওয়া যাক। তার আগে একটা কথা বলে রাখছি, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে প্রথম হচ্ছে ভিএসএ 1 নম্বরের, বিটা রশ্মির পরমাণু কোন অংশ থেকে নির্গত হয়? উত্তর হচ্ছে নিউক্লিয়াস থেকে। আলফা বিটা গামা কোনটি আধানবিহীন? উত্তর হবে গামা। ভর ও শক্তি পারস্পরিক রূপান্তর বিষয়ক সম্পর্কটি লেখো। উত্তর কিন্তু আছে এখানে E=mc²। নিউক্লিয়াস রিঅ্যাক্টরে কোন শক্তিতে রূপান্তরিত হয়? সেটা হলো নিউক্লিয়াসের শক্তি তাপ শক্তি থেকে তড়িৎ শক্তি। নিউক্লিয়াস বিক্রিয়ায় উৎপন্ন শক্তির উৎস কি? ভর হ্রাস বা ভর বিচ্যুতি। আলফা বিটা গামা কোনটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ? গামা। সূর্য ও অন্যান্য নক্ষত্রগুলির শক্তির উৎস কি? নিউক্লিয়ার সংযোজন বিক্রিয়া। সত্য না মিথ্যা নির্দেশ করো। তেজস্ক্রিয় পরিবর্তনে নতুন মৌল সৃষ্টি হয়? উত্তর হবে কিন্তু সত্য। নিউক্লিয়াস রিঅ্যাক্টরে জ্বালানি হিসেবে কী ব্যবহৃত হয়? ইউরেনিয়াম। কোন ক্ষেত্রে উৎপন্ন শক্তির পরিমাপ বেশি হয়? নিউক্লিয়াস সংযোজন না নিউক্লিয়াস বিভাজন? উত্তর হবে কিন্তু নিউক্লিয়াস সংযোজন। 238U92 থেকে আলফা কণা নিঃসরণের ফলে যে মৌলটি উৎপন্ন হয় তার পারমাণবিক সংখ্যা কত? উত্তর হবে কিন্তু 90। নিউক্লিয়াস রিঅ্যাক্টর কি? না এখানে আলফা বিটা গামা। নিউক্লিয়াস বিভাজন বিক্রিয়ায় একটি অপব্যবহার উল্লেখ করো। পারমাণবিক বোমা প্রস্তুতি। আরও একটা কথা বলে রাখি, এই উত্তরটা কিন্তু একটু কনফিউশন আছে, তোমরা একটু ভালো করে বইটা দেখে নিও। নিউক্লিয়াস সংযোজনে যে বিপুল পরিমাণ শক্তি মুক্ত হয় তা কোন সূত্র ব্যাখ্যা করো? ভরের সংরক্ষণ সূত্র। পারমাণবিক চুল্লিতে কোন ধরনের নিউক্লিয়াস বিক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদিত হয়? উত্তর হবে কিন্তু নিউক্লিয়াস বিভাজন। তাহলে এই ছিল ভিএস এর প্রশ্ন। এরপরে আসছি আমরা এলএ বা লং আনসার টাইপ বিশদ উত্তরধর্মী প্রশ্ন 3 মার্কের জন্য। এখানেও কিন্তু প্রশ্ন একটু বেশি আছে, সবগুলোই কিন্তু পড়ে ফেলতে হবে। তার কারণ কিন্তু আমি অলরেডি আগেই উল্লেখ করে দিয়েছি। তাহলে একদম প্রথম প্রশ্ন, নিউক্লিয়াস সংযোজন ও নিউক্লিয়ার বিভাজন বিক্রিয়ার মধ্যে দুটি পার্থক্য লেখো। উষ্ণতা চাপের উপর তেজস্ক্রিয়তা নির্ভর করে। আলফা রশ্মি বিটা রশ্মির মধ্যে তফাৎ কি? 234 TH90 থেকে 206 PB82 পরিবর্তনের সময় কটি আলফা কটি বিটা কণা নির্গত হয়? পরমাণু নিউক্লিয়াসের ইলেকট্রন না থাকা সত্ত্বেও কিভাবে বিটা কণা নির্গত হয়? তেজস্ক্রিয়তা একটির ব্যবহারিক প্রয়োগ লেখো। দুটি তেজস্ক্রিয় মৌলের নাম লেখো। নিউক্লিয়াস বিভাজন বিক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও। ভর বিচ্যুতি এবং নিউক্লিয়ার বন্ধন শক্তি কাকে বলে? নিউক্লিয়ার রিঅ্যাক্টরে ঘটে যাওয়া একটি দুর্ঘটনা উল্লেখ করো। নিউক্লিয়ার সংযোজন বিক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও। মানব কল্যাণে পারমাণবিক শক্তির একটি ব্যবহার উল্লেখ করো। ভর ত্রুটি বলতে কী বোঝায়? নিউক্লিয়ার সংযোজনে যে শক্তি মুক্ত হয় তার উৎস কী? তেজস্ক্রিয়তা কাকে বলে? তেজস্ক্রিয়তার একটি ব্যবহার উল্লেখ করো। কোন তেজস্ক্রিয় মৌল থেকে আলফা কণা নির্গমনে নতুন মৌলের সৃষ্টি হয় কিন্তু গামা রশ্মি নির্গমনে নতুন মৌলের সৃষ্টি হয় না কেন? ব্যাখ্যা করো। তেজস্ক্রিয় রশ্মির পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয়? তেজস্ক্রিয় রশ্মিগুলির মধ্যে কোনটির ভেদন ক্ষমতা ও কোনটির আয়নায়ন ক্ষমতা সর্বাধিক? এই ছিল আজকের
মোট এলের প্রশ্ন, এইগুলো কিন্তু সবকটাই পড়ে রাখতে হবে। ভৌতবিজ্ঞান 100 পেতে গেলে কিন্তু এটা অবশ্যই মাস্ট। এর বাইরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেগুলো কিন্তু তোমাদের পড়ে ফেলতে হবে। আশা করি এর মধ্যে থেকে সমস্ত প্রশ্নই তোমরা কমন পেয়ে যাবে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিওতে কিন্তু নেক্সট চ্যাপ্টার এরকম ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আসতে চলেছি। ধন্যবাদ।